একদমই ঠিক দেখেছো। আমি সকাল থেকে এত স্টুডেন্টস ফোন করছে আর এত অ্যাডমিশন, আমি এখনো পর্যন্ত ঠিক করে জানিই না যে কাকে আমি রিপ্লাই দিয়েছি, কার সাথে কথা হয়নি। কিন্তু যার সাথেই কথা হচ্ছে, স্যার ফিজ কত, স্যার কিভাবে ক্লাস করব, স্যার জয়েন কিভাবে হব, নানান রকম কোশ্চেন্স কোয়ারি থাকতেই পারে। অনেক স্টুডেন্ট নতুন ভর্তি হচ্ছে, অনেক স্টুডেন্ট অন্য জায়গায় ক্লাস করতো সেখান থেকে এখানে আসছে, তো তার জন্য নানান প্রশ্ন থাকতেই পারে। তো আমি তাদের রিসিভ করলাম, বোঝাতে বোঝাতে হয়তো 2 থেকে 5 মিনিট লেগে যাচ্ছে। সেইটুকু সময়টাও, সত্যি বলছি বিশ্বাস করো, সেইটুকু সময়টাও আমার কাছে নেই। কারণ তোমাদের দায়িত্ব নিয়েছি। আর তোমাদের মানে তোমরা জানো যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ রয়েছে, সবার দায়িত্ব যে একজন নিলে তার সময়ের কতটা কমতি থাকতে পারে সেটা তো তোমরা ভালো করে আন্দাজ করতে পারছো। তার জন্য আজকের এই ভিডিওতে তোমাদের কিভাবে কি হবে না হবে, তোমাদের ফিস কত রাখছি, সমস্তটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা দেখে নাও, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং সব তথ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে। চলো দেখে নাও। বহু স্টুডেন্ট ফোন করছে, অনেক স্টুডেন্ট ফোন করতে গিয়ে ঘাবড়ে যাচ্ছে, অনেক স্টুডেন্ট ফোন করতে গিয়ে ভাবছে আমাকে কি জিজ্ঞাসা করবো প্রথমে। তো নানান রকম কোশ্চেন্স কোয়ারি তাদের রয়েছে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো বেছে নিয়ে প্রথম যে তাদের কোশ্চেন্সটা আমি দেখছি সেটা হচ্ছে, স্যার কিভাবে ভর্তি হব। দেখো, ভর্তি হবে কিভাবে, তোমরা কি করবে, তোমরা যখন পেমেন্ট ক্লিয়ার করে দিচ্ছ, পেমেন্ট করার পর তোমরা তোমাদের যে স্ক্রিনশট রয়েছে সেই পেমেন্টের স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটা হচ্ছে আমার ফোনপে নাম্বার। ওকে, পাঠিয়ে দিচ্ছ। এইখানে পাঠিয়ে দেওয়ার পর তারপরে তোমাদের নাম, অ্যাড্রেস, তারপরে তোমরা কোন সেমিস্টারে পড়া করছো এবং সাবজেক্ট, এই 4টে বিষয় তোমরা দিয়ে দিলে বাদ বাকি দায়িত্ব আমার। ওকে, এরপরে নেক্সট কোশ্চেন, যে ক্লাস কখন কখন হবে। দেখো, তোমাদের ক্লাস রাখা হচ্ছে ঠিক সন্ধ্যেবেলা থেকে, ওই ধরে নাও 6টা থেকে 6:30 পর তোমাদের ক্লাস স্টার্ট হবে। অর্থাৎ তোমরা সারাদিন তোমাদের যা কাজকর্ম আছে সেগুলো করে এসে তোমরা সন্ধ্যেবেলা ক্লাসটা আরামসে অ্যাটেন্ড করতে পারবে। রাত 9:30 পর্যন্ত ক্লাস চলে। ওকে, তো তার মধ্যে আমি তোমাদের কিন্তু ঠিক টাইম সেট করে দেবো, এখন বলতে পারছি না, সব ভর্তি হয়ে নাও। তারপরে কিভাবে হবে ক্লাস, হবে তোমাদের গুগল মিটে। তোমাদের সবার কিন্তু গুগল মিট অ্যাপ থাকতে হবে। যারা আজকে ভর্তি হয়েছে তাদের সবাইকে বলে দিয়েছি এবং তোমাদেরও বলেছি গুগল মিট অ্যাপটা তোমাদের রাখতে হবে। সেই মিট অ্যাপে তোমাদের কিন্তু লিংক যাবে এবং সেই লিংকে তোমাদের কিন্তু ক্লাস করতে হবে। তারপরে কোনো কারণে যদি জয়েন হতে না পারি তাহলে কি হবে। হ্যাঁ, দেখা গেল ক্লাস চলতে চলতে কোনো একটা দিন দেখা গেল তোমার শরীর অসুস্থ হলো বা কোনো একটা কাজে তুমি জয়েন হতে পারলে না, তাহলে সেদিনকার নোটস তোমার কাছে পিডিএফ আকারে আমি পাঠিয়ে দেবো। তাহলে পিডিএফ আকারে তোমার কাছে চলে গেল, ক্লাস না করতে পারো, সেই দিনটা তোমার লস গেল না। তারপরে আমি তো ক্লাস করতে চাই কিন্তু আমি এই কর্মসংস্থানের মধ্যে রয়েছি, কর্মসূত্রে যারা যারা রয়েছে, যারা কাজ করছো, যারা কলেজ তো দূরে কথা টিউশন পর্যন্ত নিতে পারছো না, তাদের জন্য সব থেকে সুবিধা হচ্ছে যে প্রতিদিনের ক্লাসের প্রতিদিন পিডিএফ তোমাদের জন্য আমি পাঠাবো। ক্লাস যদি না করতে পারো, প্রতিদিন জানো তোমাদের কাছে একটা লিংক যাবে, জয়েন হতে পারো আর না পারো কিন্তু সেদিনকার নোটস তোমার কাছে চলে যাবে যে আজকে এই ক্লাস হলো, ডেট, তারিখ, কি ক্লাস, কত নম্বরের প্রশ্ন, সবকিছু দিয়ে তোমার কাছে পিডিএফ করে আমি পাঠিয়ে দেবো। তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকলো না, কোনো দিনে ক্লাস তোমাদের মিস যাবে না। এরপরে হচ্ছে গ্রুপ। আমাদের কি কোনো আলাদা গ্রুপ আছে? হ্যাঁ, তোমাদের গ্রুপ আছে, কিন্তু ছেলে আর মেয়ে একটাই গ্রুপ, আলাদা করে। মেয়েদের আলাদা গ্রুপ, ছেলেদের আলাদা গ্রুপ, মানে বারডোয়ান ইউনিভার্সিটি বয়েজ গ্রুপ, বারডোয়ান ইউনিভার্সিটি গার্লস গ্রুপ, এর উপরে গ্রুপ আলাদা করে দিয়েছি। এখানে এবার যত স্টুডেন্টস আছো তোমরা গ্রুপেই ঢুকবে। এরপরে যার যার সাবজেক্ট রয়েছে ওই গ্রুপেই লিংক যাবে, লিংকের তলায় লেখা থাকবে কোন সাবজেক্টের লিংক গেল, আজকের এই ক্লাসের লিংক চলে গেল, ক্লিক করছো, তোমাদের জয়েন হয়ে যাচ্ছে। ওকে, আর টাইমিং, কোন কোন দিন কোন ক্লাস আছে সেটা তোমরা ফোন করবে, তখন তোমাদের বলে দেওয়া হবে। প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে পার্সোনাল করে দেবো, লিখে দেবো আমি যে কোন কোন দিন তোমাদের কি ক্লাস রয়েছে। এরপরে ফি কত, মানে সব থেকে ইম্পর্টেন্ট এবং সবার যেটা খুব জরুরি হয়ে গেছে এই কোশ্চেনটা, যে স্যার ফি কত রাখছেন। দেখো, তোমাদের ফিটা নিয়ে কথা বলি। একদম ন্যূনতম ফি রাখা হচ্ছে, যে ফিটাতে তোমাদের হয়তো বিশ্বাসও হবে না। এইটুকু তোমাদের বলে দিই, মাধ্যমিক 11, 12 এইখানে যারা পড়াশোনা করেছো তারা তোমাদের এইটুকু তো জানোই যে যখন আমরা কলেজ লাইফে পা দিচ্ছি ফি কিন্তু একটু হলেও বেড়ে যায়। ওকে, ফি কিন্তু একটু হলেও বাড়বে, কারণ সেখানে সাবজেক্ট আলাদা, সেখানে চাপ আলাদা। এটা একটা কলেজ, মানে হায়ার সেকেন্ডারি থেকেও একটু ওপরে, গ্রাজুয়েশন বলে কথা, তো সেখানে ফিস তো নিশ্চয়ই ওই মাধ্যমিক এইচএস এর মতন থাকবে না।
স্বাভাবিক কথা, যারা জানো তারা জানো যে হ্যাঁ ফিস কেমন থাকে, কিন্তু আমি যে ফিসটা রেখেছি সেই ফিসটা হচ্ছে সেই স্টুডেন্টসদের কথা মাথায় রেখে যারা পড়াশোনা করতে পারছে না শুধুমাত্র আর্থিক অসুবিধার জন্য। আর্থিক অসুবিধার জন্য যে স্টুডেন্টসরা কিন্তু অনেক দূরে হয়ে গেছে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, পড়ার ইচ্ছে রয়েছে কিন্তু পড়তে পারছো না, সেই সব স্টুডেন্টসদের জন্য কিন্তু এই ফিস করেছি। এবার বলে দিই ফিসটা কিরকম রেখেছি। ফিস হচ্ছে সাপ্লি হও বা তুমি ফ্রেশ স্টুডেন্টস হও, ফিস হচ্ছে পার সাবজেক্ট রেখেছি। পার সাবজেক্ট কেন রেখেছি, দেখা গেল তুমি দুটো পড়তে পারবে না, তুমি একটা পড়তে পারবে, তোমার যে সামর্থ্য তুমি একটা পড়তে পারবে, তো তুমি একটাই পড়বে। তোমার দেখা গেল তুমি যা ফিস রেখেছি এইরকম ফিস রয়েছে, তাহলে তুমি দুটো আরামসে করে নিতে পারবো, তুমি আরামসে দুটো করতে পারো। ওকে, তাহলে ফিস হচ্ছে তোমাদের মাত্র আর মাত্র 250 টাকা। মাত্র 250 টাকায় তোমাদের একটা সাবজেক্ট আমি করাবো। ওকে, এবার যার যার সাবজেক্ট রয়েছে যে যটা করতে পারবে তার তত ফিস। একটা করলে তুমি জানো তোমার কত লাগছে, এবং যদি দুটো করো তাহলে তুমি জানো তোমার কত ফিস লাগছে। কিন্তু এর সঙ্গে কি থাকছে, কম্পালসারি সাবজেক্টটা পুরোপুরি ফ্রি, ওর জন্য আমি এক পয়সাও নিচ্ছি না। এবার তোমাদের বলে দিই, তোমরা জানো যে একটা সাজেশন তৈরি করতে গেলে কি হারে খাটতে হয়। কেন, কারণ এসএল একাডেমির কোনো কিছু আপলোড হওয়া মানে হচ্ছে স্টুডেন্টসরা তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছে যে চলো স্যার আপলোড করে দিয়েছে, এবার আমাদের চিন্তা নেই। এই যে বিশ্বাসটাকে রাখতে গেলেও কিন্তু আমাকে প্রচন্ড ভাবতে হয়, সারা রাত জাগতে হয়। তো সেই রাত জাগার পারিশ্রমিক মাত্র 250 টাকা। এবার তোমরা যে সাবজেক্ট করছো সেই সাবজেক্ট যটা সাবজেক্ট পড়ছো সে সবারই দুটো করে ধরো মেন সাবজেক্ট রয়েছে, বাদ বাকি কম্পালসারি অর্থাৎ জিই আর এসএসসি পুরোপুরি তোমাদের ফ্রি। ওটার নোট সাজেশন যেমন তোমাদের মেনগুলো পড়াবো তেমন ভাবেই সেগুলো তোমাদের করাচ্ছি, তাই তো তোমাদের চিন্তা তো কিছুই নেই। কিন্তু এগুলো ফি নিচ্ছি না, কোনো পয়সা নিচ্ছি না, একদম বিনা শুল্কে বিনা অর্থে তোমাদের এই সাবজেক্টগুলো পুরোপুরি বিনামূল্যে ফ্রিতে তোমাদের করানো হবে। তাহলে তোমাদের ফিস তোমাদের বলে দেওয়া হলো মাত্র 250, অর্থাৎ অ্যাকচুয়ালি যেটাতে আমাদের মোবাইল রিচার্জ করতে হয় প্রতি মাসে, এই মূল্যে আমরা মোবাইল রিচার্জ করছি প্রতি মাসে। ওকে, তাহলে এবার তোমরা ভেবে নাও যে কতটা লোয়েস্ট মানে আমি তোমাদের ফিসটা রেখেছি। পার সাবজেক্ট কিন্তু রেখেছি, যাতে কোনো স্টুডেন্টের যদি মনে হয় যে না আমি দুটো করতে পারবো না, একটা পারবো, তোমরা একটাই করবে। এবার যাচ্ছি লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ কথায়, জিই আর এসইসি সেই স্টুডেন্টসদের জন্যই বিনামূল্যে দেওয়া হচ্ছে যারা এখানটা অ্যাডমিশন নিচ্ছ। যারা এখানে অ্যাডমিশন নিচ্ছ তাদেরই কিন্তু এই দুটো সাবজেক্ট বিনামূল্যে দেওয়া হচ্ছে। যারা তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে না, কিন্তু দেখা গেল আমাকে ফোন করে বললে যে স্যার আপনি বিনামূল্যে বলেছিলেন তার নোটসটা দিন, নোটস কিন্তু দিতে পারবো না। এখানে যারা ক্লাস করে একমাত্র তারাই কিন্তু আমার নোটস পাবে। ওকে, তো চলো আর একটা কথা, এই যে স্ক্রিনে নাম্বারটা উঠছে এটা 4th সেমিস্টারের অগ্রিম বুকিং বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু 3rd সেমিস্টার তো তোমাদের এই মাসেই শেষ হয়ে যাচ্ছে। তারপরে যারা যারা 4th সেমিস্টারে এখানে ক্লাসে যুক্ত হতে চাইছো তারা এই নাম্বারটা কিন্তু আমাকে কল করে রাখবে, আমি তোমাদের নাম বলে লিখে রাখবো। তারপরে 4th সেমিস্টার যখন স্টার্ট হবে তোমাদের ডেট বলে দেবো, এবং তখন তোমরা অ্যাডমিশন নেবে, তোমাদের সুন্দর করে ক্লাস স্টার্ট হয়ে যাবে। চলো এবার আশা করছি তোমাদের আর কিছু বলতে হবে না, সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আরামসে ভাবনা চিন্তা করে তোমরা কিন্তু আমাকে কল করছো। তোমাদের কল করার পর আর একটা কথা বলবো, যেটা তোমাদের ক্লাইম্যাক্স সিন হবে, তোমরা ভাবতেও পারবে না যে কথাটা আমি তোমাদের বলবো। ওকে, চলো এখন আর বেশি কিছু বলছি না, 95% তথ্য তোমাদের দিয়ে দিলাম, 5% 100% এর মধ্যে 5% গুরুত্বপূর্ণ একটা কথা তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা কল করো, তারপর তোমাদের সঙ্গে সেইটা নিয়ে আলোচনা হয়ে যাবে। চলো আমি তোমাদের কলের অপেক্ষায় থাকলাম, অর্থাৎ আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের কলের অপেক্ষায় কিন্তু আমি থাকলাম। ভালো থেকো, সুস্থ থেকো।